আমি কোনো কথা বলি নাই। এই শাকিব খানের কথা বলতেছি। আয়শা ঢাকার টিমটা নিল ভালো কথা। বলতেছে ইন্টারভিউতে দেখাইবো, চমক দেখাইবো, ঢাকার দল নিছে চমক দেখাইবো, বিপিএলের চমক দেখাইবো। কি চমক দেখাইলো, টানা 6 ম্যাচ হাইরা গেল। তো 6 ম্যাচ হাইরা যাওয়ার পিছনে আমার মনে করি যে এই অপু বিশ্বাস আর বুলবুলির অবশ্যই বড় দোয়া আছে আমার মনে হয় আর কি। 1 মাস তো কোনো রকমে জিতছে যেন বহুত ভয়ঙ্করভাবে জিতছে, মানে ভয়ঙ্কর। এরকম রান আর কোনো দিন হয় নাই বিপিএলের কেরিয়ারে। তো আমার কাছে মনে হয় এই শাকিব খানের যে দলটা আছে এবারই তো শেষ, কারণ আরও একটা হারিয়ে গেছে। তো কি করব আর, বেচারারা তো দেখাও যায় না মাঠে মনে হয় আর আসে নাই। যে হারার পরে আর মনে হয় মাঠের দ্বারে কাছেও আর আসে নাই। যাও একটা জিতছে শুনছে, এরপরেও আর কোনো খোঁজখবর নাই। মিডিয়াতেও তার কোনো কথাবার্তা শোনা যায় না। তো এখন বেচারা মনে হয় ডিপ্রেশনে চলে গেছে। আমি একটা বুদ্ধি দিমু যে অপবিশ্বাস আর বুলবুলি থেকে দোয়া নিলে যদি কিছু হয় আর কি। তো শাকিব খান, তুই তো শাহরুখ খান না যে শাহরুখ খানে কলকাতা নিয়ে মনে কর যে অনেক কিছু করছে, কাপ নিয়ে গেছে, অনেক সেলিব্রিটি হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে। ভাই তুই শাকিব শাকিব খানের মতোই থাকতে হইব। ওই শাহরুখ খান হইলে, সালমান খান হইলে তো আর হবে না। তো আমি এতটুকুই বলবো যে বেশি উড়া ভালো না। যে দল নিয়ে মানে যে একটা পরিস্থিতি ঢাকা নিয়ে নিছে, কিছু না কিছু দেখাইবো, বহুত কিছু দেখা লাইতেছে। এবারে যে খেলাটা দেখাইলো, বাবা ঠন দাস মাশাল্লাহ, ঠন যে অবস্থা করতেছে বিপিএলে, মনে হয় না তাদের কোনো ভবিষ্যৎ আছে। আমার মনে হয় না বিভিন্ন আর কোনো লিগে খেলতে পারবো। জাতীয় দল থেকে যদি ছুটকে পড়ে যায়, আমার মনে হয় না আর উঠে আসতে পারবো। এই যে সৌম্য সরকার ছেলেটা জাতীয় দলের থেকে বাইরে যাইয়া কত কষ্ট কইরা আবার জাতীয় দলে চান্স পাইছে, কত কষ্টর পরে জাতীয় দলে চান্স পাইছে। মাহমুদুল্লাহ রিয়াদ বুড়া হইলে কি স্ট্রং আছে, এটা বুঝাই দিছে। আসলে শুধু নাম দিয়ে তো চলে না, কাজে দরকার। শুধু নাম হইলে চলে না, নামে তো সবাই আছে। তো শাকিব খানের নাম দিয়া কি আর কি টিম চলবো নাকি? চলবো না তো, টিম খেলে চলতে হইব। মনে করছিল শাকিব খানের মানে নামের অনুসারে মনে হয় টিম চলে যাব, বিপিএলে জিতা লাগব। তো কেমন লাগলো কথাগুলা? ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেন, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন।